এইমাত্র খবর পেলাম আমার অফিসটা ভাঙচুর করেছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, দলের কিছু গুরুত্বপূর্ণ পেপার ছিল এবং আমারও কিছু গুরুত্বপূর্ণ জমি দলিলের কাগজপত্র ছিল, সেগুলো সব লুট করেছে এবং কিছু দুষ্কৃতী এসব কাজ করেছে। পুলিশ এখন ওখানে জেলার দায়িত্ব দেওয়া হচ্ছে জাহাঙ্গীর খানকে। আর সেই নিয়ে দেখলাম যে ভাঙড়ের কিছু তৃণমূল সমর্থকেরা তারা বোম ফাটাচ্ছিল। তৃণমূলীরা আবার এই কাইজারামের তৃণমূল নেতা তার অফিস এই ধরনের ঘটনা ঘটে গেছে। দায়িত্ব পেয়েছি কি পাইনি অফিসিয়ালি আমি বলতে পারবো না, তবে আমি একটা কথা বলি, আজকেও বলছি, ক্ষমতার শীর্ষে যে আজকে আছে কালকে তাকে নিচে নামতেই হবে। আজকে যে নিচে আছে সে কালের ক্রমে ওপরে উঠবে। ওপরে আপনি যখন আছেন, ক্ষমতার মধ্য গগনে আপনি আছেন, যে আপনি ধরাকে সরা মনে করছেন, কালকে কিন্তু আপনার অবস্থা মাটিতে হবে, অর্থাৎ নিচে হয়ে যাবে। কালকের কথা ভেবে আজকের ক্ষমতাটাকে ইউটিলাইজ করুন। যদি এই ধরনের ঘটনা হয় তাহলে আমি জানি না কি হয়েছে না হয়েছে, আমার ওদের পার্টি ইন্টারনাল ম্যাটারে আমার ঢোকা প্রয়োজনও বোধ করছি না, মুদ্রার এপিঠ ওপিঠ ওরা। তবে জাহাঙ্গীর খান না কার নাম বললেন, কি নাম? জাহাঙ্গীর খান। ওই জাহাঙ্গীর, তার নামে মনে এখন নটোরিয়াস ক্রিমিনাল ট্যাগটা লাগেনি, আছে কি নাকি? এটা থেকে মানে ও পরে যাচ্ছে, এখন পর্যন্ত নটোরিয়াস ক্রিমিনাল ট্যাগটা লাগেনি। খাতায় কলমে কি আছে বলতে পারবো না, যতটুকু আমরা জানি। তো ওরা কে আসলো, কে দায়িত্ব পেলো, আমি তো চাই মমতা ব্যানার্জি স্বয়ং এখানকার দায়িত্ব নিক, সুবিধা হবে। সরাসরি এখানটা বুঝুক, এখানকার মানুষের কথা ভাবুক, এখানকার মানুষ কত সরল সহজ দেখুক। ওই নটোরিয়াস ক্রিমিনালের মাধ্যমে বার্তা গেলে তো হবে না। এখানকার মানুষ কতটা সহজ সরল মানুষ, কত মিশুকে মমতা ব্যানার্জি সঠিক নিজে থেকে যদি দায়িত্ব নেয় এই জায়গা বিধানসভার ভাঙড়ের, তাহলে আরও লাভ হবে আমাদের। এত বিধানসভা থাকতে ভাঙড়কে এত টার্গেট কেন করা হচ্ছে? তার মানে ভাঙড়ের মানুষদের চক্ষু, ভাঙড়ের বিধায়কদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভাইজান 2021-এর মতো কি 2026-এ সংযুক্ত মোর্চা জোট করবে? আরো বড় মোর্চা হবে আশা করছি। তখন ছিল লেফট ফ্রন্ট, কংগ্রেস আর আইএসএফের ফ্রন্টের মধ্যে যারা আছে। এবার দেখবেন লেফট ফ্রন্ট, কংগ্রেস, আইএসএফের বাইরে অনেক রাজনৈতিক দল থাকবে এবং আমাদের ফ্রন্টের মধ্যে অনেক সামাজিক সংগঠন থাকবে। তারা ভোটে কন্টেস্ট করে না, কিন্তু তারা বিজেপি তৃণমূলকে হারাতে চায়। আজকে দাবি দাবা শুনলে অনেক মানুষ আসলো, একজনের জন্ম সার্টিফিকেট নিয়ে অবাক। নলমুড়ি ব্লক হসপিটাল থেকে সার্টিফিকেট ইস্যু করেছে, ওটা বলছে নাকি ইনভ্যালিড। তা সেটা একটা ভয়ঙ্কর অভিযোগ শুনলাম। আরেকজনের দীর্ঘদিন ধরে 2015 সালে জন্ম হয়েছে বাচ্চাটি, এখনও জন্ম সার্টিফিকেট দিচ্ছে না, কোনো টাকা চাইছে, হেল্প করছে, দান করছে, সেটা শুনেছি। বার্ধক্য, একজন বিধবা আছে, বিধবা ভাতা পায়নি, অনেক কিছু সমস্যা শুনলাম। এই যে কিছু বৃদ্ধ মানুষ আসলে দেখলাম যে তাদের ঘর পাওয়ার যোগ্য, তারা ঘর পাচ্ছে না এবং আশপাশে কোনো জায়গায় কাগজপত্র জমা দিলে নিচ্ছে না। তাহলে যারা সত্যিকারের মানে বাড়ি পাওয়ার যোগ্য তারা পাচ্ছেন, তাদের করণীয়টা। আমি ওদেরকে বলেছি 2-3টে কাজ। প্রথম স্টেপ হচ্ছে যে এতদিন আপনি কাগজ জমা দিচ্ছেন, প্রমাণ দেখাতে পারছেন, ওদের রিসিভ কপি নেই। প্রথম কাজ হবে সিধে বিডিও অফিসে যান, একটা দরখাস্ত লিখুন, ভিডিওকে জমা করুন, রিসিভ কপি নিন, তার নিচে কপি টু এমএলএ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাকে রিসিভ কপি জেরক্স দিন, আমারও রিসিভ নিন সেখান থেকে। তারপরে আমাদের কাজ হবে লড়াই করা। কিন্তু এত মানুষ কি হয় জানেন, কাগজ যে দিয়ে দেয়, অমুক কাগজ চেয়েছে, হ্যাঁ বাবু তমুক কাগজ চেয়েছে, ও তো কাগজ নিয়ে গিয়েছিল, এইরকম গল্প শোনাচ্ছে। এতে কি হয়, ওই গল্পই থেকে যায়। যখন রিসিভ হয়ে যাবে না, তখন একটা বাউন্ডের মধ্যে পড়ে যায় যে ওরা আমি রিসিভ নিয়েছি। মানে এই আজকে দেখবেন যারা এসেছিল অনেকে বার্ধক্য ভাতা পাচ্ছে না, কাগজ দেখাতে পারছে না, কিন্তু 4-5 বার 6 বার বলছে কাগজ জমা দিয়ে দিয়েছি, কিন্তু একবারে রিসিভ নেন। এবার বলেছি নির্দিষ্ট ওয়েতে গিয়ে ফর্ম আছে, ফিল আপ করে জমা দিয়ে রিসিভ নেওয়ার জন্য, রিসিভ নিয়ে আমাকে দিতে বলেছি। দেখতে পেলাম যে শওকত মোল্লার হাত ধরে ভাঙড়েরই কংগ্রেস থেকে তৃণমূলে জয়েন করলেন রফিকুল ইসলাম বাপি। তিনি কার্যত শওকত মোল্লার মানে লিক করে দিয়েছে, শওকত মোল্লার বিরুদ্ধে কিছু বলতেই পারছে না। এই যে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি, এটাকে কেমনভাবে দেখছেন আপনি ভাঙড়ের বিধায়ক হিসেবে? বাপকেও ছাড়ে না। থ্যাংক ইউ। বিশ্বাসটা আছে না ভেঙেছে? বিশ্বাসটা আছে তৃণমূলের প্রতি যে বিজেপিকে উঠবে। যত রকম অন্যায় কাজ বিজেপি করছে, আমরা অভিযোগ করছি, এফআইআরও হচ্ছে না। যদি চাপে পড়ে 2-4টে এফআইআর হচ্ছে, গ্রেফতার হচ্ছে। এই দুর্গাপুরে গরুওয়ালাগুলোকে মারলে, যারা গরু বিক্রি নিয়ে আসছিল চাষবাসের জন্য, সব কাগজ থাকার পরে তারা জামিন পেয়ে গেল। যা অন্যায় করছে, একটু চিৎকার কাছাকাছি করলে আবার ধরছে হয়তো, তারপরে কি করছে, জামিন দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? তাহলে বিজেপিকে ধরে কে নিয়ে আসছে। আচ্ছা বাবু, আমার ভালোবাসার মানুষ তো আপনারা, আপনাদের এমএলএ তো, এখানে অনেক মানুষ আছে যদি বলি আমার জন্য জীবন দেবে, রাজি আছে। আমার জীবন চাইবে না, দরকার নেই আপনাদের। একটু চোখ কান খুলে রাখবেন, ভোটটা কারো কথাই প্রভাবিত হয়ে দেবেন না, এটুকু আমার অনুরোধ। আচ্ছা যদি আমি বলি এখানে ধান চাষ করব,
কালকে কি এখানে ধান চাষ করা যাবে? বলুন, একটু বলুন, যারা চাষি মানুষ আছে, করা যাবে? করতে গেলে কি করতে হবে? ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, তাই না? এই মাটিতে ধান হবে না, সেই মাটি ফেলতে হবে, ধানের জন্য যে মাটি প্রয়োজন হয় সে আনতে হবে, নাগল দিতে হবে, ট্রাক্টর দিতে হবে, বীজ লাগাতে হবে, তারপরে বড় হবে, তারপরে ধান চাষ হবে। টাইম লাগবে তো। পশ্চিমবাংলায় বিজেপিকে এই চাষের জায়গা তৃণমূল করে দিয়েছে। মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলায় যে রামরমা বিজেপির, এটা তিনি দায়িত্ব নিয়ে করেছেন। আমারটা এটা হচ্ছে তো, একটা নটোরিয়াস ক্রিমিনাল আছে না, আছে তো? নটোরিয়াস ক্রিমিনাল বলে সব মেনে নেবো, আমার দিদির বিরুদ্ধে বললে মানবো না, জেল খাটাবো। আমি ওর দিদির কথাই বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। পশ্চিমবাংলায় বিজেপির বারবন্তের জন্য সব থেকে বেশি যে মহিলা, ভদ্র মহিলাটি, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কিছু করার থাকলে আমাকে করে নিতে বলবেন। পশ্চিমবাংলায় বিজেপির চাষ করেছে, বিজেপির কোন নেতা বিজেপির চাষ পশ্চিমবাংলায় করেনি। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় বিজেপির চাষ করার সুযোগ দিয়েছে। আচ্ছা, আমরা যারা বাপের বয়সী আছেন একটু বলুন তো, 2011 সালের আগে বিজেপি বলে কিছু জানতেন আপনারা? পশ্চিমবাংলার নিরিখে জানতেন? 2011 পরে বিজেপি হয়ে যাচ্ছে না? হই করার সুযোগ কে দিচ্ছে? মমতা ব্যানার্জি সরকার। শুভেন্দু অধিকারী রাত দিন সব কথা বলছে, রাত দিন এমন কথা বলছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হয়ে যাবে, এমন কথা বলছে মানুষের মধ্যে বিভেদ হবে, ঐক্য বিনষ্ট হবে। তাহলে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল না? শুভেন্দু অধিকারী আক্রমণ করতে করতে কলকাতা পুলিশের সিপি স্যারের নামে গালাগালি দিয়ে দিল, নোংরা ভাষায়। তো শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল না? রেখেছে কি? কেন রাখেনি জেলে? যদি শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রেখে দেয়, তাহলে সাম্প্রদায়িক কথাটা কে বলবে? হিন্দু মুসলমানের ভাগ কে করবে? মুসলমানদেরকে ভয় দেখাবে কে? বলুন। ওই জন্য কি জেলের বাইরে রেখেছে। অর্জুন সিং যেভাবে ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করলো, আমরা অভিযোগ করেছি, এফআইআর পর্যন্ত করেনি, জানেন? আমরা যে অভিযোগটা দায়ের করছি, এফআইআর পর্যন্ত করেনি। তার সুবিধা করছে। অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে দরকার ছিল। তো মমতা ব্যানার্জি দলের লোকেরা খাইয়েছে, শাসক দল খাইয়েছে, জেলে রেখেছে, কেন রাখেনি? অর্জুন সিংকে যদি জেলে রেখে দেয়, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ হয়ে যাবে, এই কথা তাহলে বলবেটা কি? আর হিন্দু মুসলমানের ভোট প্রভাব করতে পারলে তৃণমূল বিজেপি বাংলায় শাসক আর বিরোধী দলে থাকতে পারবে না। খেলাটা কোথা থেকে খেলতে বুঝতে পারছেন? আর আপনার পাড়ায় এসে কি গল্প শোনাচ্ছে? বিজেপিকে আটকাতে হবে। বিজেপিকে তো 2021 সালে পশ্চিমবঙ্গের মানুষ আটকেছে, বিজেপিকে তো ক্ষমতায় আসতে দেয়নি। তাহলে এখন আপনারা ক্ষমতায় আছেন, এই ক্যানিং পূর্ব থেকে ক্যানিং পশ্চিম, পুরুলিয়া থেকে শুরু করে আপনার দুর্গাপুর, যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, দলিত আদিবাসীদের নামে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে নিচ্ছে, এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? বিজেপির বারবার সাম্প্রদায়িক কথা বলছে, বিজেপির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? এরপরে যদি আজকের পর থেকে যদি কেউ এসে বলে বিজেপিকে আটকাতে হবে, তো বলুন আগে 5 বছরে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? কটা বিজেপি নেতাকে জেলের ভাত খাইয়েছেন? আগে তথ্য দেন, তারপরে বিজেপিকে আটকানোর গল্প শোনাবেন।